ফেসবুক পেজ বা প্রোফাইল আপনি যে জায়গাতে কাজ করেন না কেন প্রত্যেকের জন্যই কিন্তু একটা প্রধান ভয়ের জায়গা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এবং এই কপিরাইটের কারণে কিন্তু যদি কোনো মনিটাইজেশন পেজ বা প্রোফাইল থাকে তাহলে কিন্তু সেটা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। যদি মনিটাইজেশন চলে যায় তাহলে টোটালি ইনকাম বন্ধ, আর যদি মনিটাইজেশন না গিয়ে যদি রিকমেন্ডেশন চলে যায় তাহলে হচ্ছে আগের পরিমাণ কিন্তু ভিউজ হয় না, মানে ভিডিওতে রিচ হয় না, নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছায় না। এই কপিরাইট থেকে বাঁচার জন্য আসলে আপনার কি করা দরকার সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা ইন ডিটেইলসে গাইডলাইন পেয়ে যাবেন। আমরা নরমালি যেটা বুঝি যে আপনার একটা জায়গা আছে বা আপনার একটা দোকান আছে বা কোনো কিছু একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের শুধু একমাত্র মালিক আপনি হচ্ছেন সেই সম্পদের মালিক। সেম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আপনি যদি ভিডিও তৈরি করেন সেই ভিডিওটাই হচ্ছে আপনার সম্পদ, কারণ ওইটার মাধ্যমেই কিন্তু আপনি টাকা ইনকাম করছেন। এখন আপনার ওই সম্পদ যখন অন্য কেউ ব্যবহার করবে তখন কিন্তু সেটা নিয়মের বাইরে, এবং যখনই নিয়মের বাইরে চলে যায় তখনই কিন্তু সেটার জন্য কপিরাইট একটা স্ট্রাইকের অপশন রয়েছে, যেখান থেকে হচ্ছে ওই সমস্ত ওনার বা মালিক হচ্ছে কপিরাইট দিতে পারে ফেসবুকের কাছে একটা আবেদন করে। ওই ক্ষেত্রে কিন্তু ফেসবুক এটাকে অ্যানালিটিক্স করে দেখে যে আসলে ওই ভিডিওটার প্রকৃত মালিক কে। ওই ভিডিওর যে প্রকৃত মালিক তার কথা মতোই কিন্তু পরবর্তীতে যে ভিডিওটাকে ব্যবহার করে সেই আইডিতে হোক বা পেজ হোক সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেয়। এখন অনেকেই কিন্তু কপিরাইট স্ট্রাইক ওঠানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে এবং অনেকের কাছে কিন্তু রিকোয়েস্টও করে যে আসলে কপিরাইট দিয়েছে, যদি তার কন্ট্যাক্ট নাম্বার থাকে বা ইমেল অ্যাড্রেস থাকে সেখানে কিন্তু অনেক রিকোয়েস্ট করে। তবে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। আপনার যদি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে, আপনি যদি নিজে কোনো কিছু না করতে পারেন, তাহলে আপনি কতদিন কপিরাইট ভিডিও আপলোড করে চলবেন? কোনো না কোনো সময় তো কপিরাইট আসবে। হয়তোবা আপনি একজনের কাছ থেকে কপিরাইটটাকে ছাড়িয়ে নিলেন রিকোয়েস্ট করে, অনুরোধ করে, টাকা দিয়ে। এরকম ভাবে কতদিন চলবেন? একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর? যদি আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে আপনি প্রফেশনাল ভাবে নিতে চান তাহলে কিন্তু এই ধরনের কপিরাইট কন্টেন্ট ব্যবহার করে আপনি কখনোই পেজ বা প্রোফাইলে কাজ করবেন না। এতে করে আপনার কিন্তু সবকিছুই বিনষ্ট হবে। যেমন আপনি কষ্ট করে একটা পেজ দাঁড় করালেন এবং সেই পেজটা নষ্ট হয়ে গেল, বা আপনার একটা প্রোফাইল নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আপনার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু আপনি যদি নিজস্ব কন্টেন্ট থাকে, আপনি যদি নিজের ফেস দিয়ে বা আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলেই শুধুমাত্র আপনার সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব, সাকসেস হওয়া সম্ভব। এই ক্ষেত্রে কপিরাইট থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সবসময় নিজের কন্টেন্ট আপলোড করবেন, নিজের ক্রিয়েটিভিটিকে আপনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন। এতে করে কিন্তু কপিরাইটের ঝামেলা থাকবে না। কিন্তু আপনি যদি অন্য কারো ভিডিও, মিউজিক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সেটার জন্য কপিরাইট আসতে পারে এবং আসবে, এটাই স্বাভাবিক। এইটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে অনেকেই দেখবেন যে বিশেষ করে ভিডিওতে ছোট ছোট ক্লিপ ইউজ করে আপনি করতে পারবেন, তবে তার জন্যও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। 1-2 সেকেন্ড, 3 সেকেন্ড ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি 5, 10, 20 সেকেন্ড ব্যবহার করলে কিন্তু সেটা আবার কপিরাইটের আওতায় চলে আসবে। সো আশা করছি প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছেন এবং প্রত্যেকেই নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে সামনের দিকে অগ্রসর হবেন, এটাই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।